গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ স্কুটনাটি। আগের দিন তোমাদের সাথে আমি শেয়ার করেছি গোপালদাসপুর যাওয়ার ভিডিওটা। তো আজকে আমি ডিটেলসে এই ঠাকুর বাড়ির মাহাত্ম্য আর কিভাবে এখানে যাবে, এখানকার ন্যাচারাল বিউটি সমস্ত নিয়ে আমি আজকে চলে এসেছি। তো ফার্স্টেই আসি কিভাবে এই ঠাকুর বাড়িতে যাওয়া যায়। হাওড়া বর্ধমান মেল লাইনে পড়ে বইঁচি স্টেশন। সেই বইঁচি স্টেশনের নেম বইঁচি থেকে তোমরা বাস পেয়ে যাবে। তো বইঁচি কানলা বাসে উঠে তোমরা বৈদ্যপুর রথতলা বা তালার মোড়ে নামবে। তারপর ওই তালার মোড় থেকে তোমরা টোটো নিয়ে নিতে পারো, অটো নিয়ে নিতে পারো, বলবে গোপালদাসপুর ঠাকুর বাড়ি যাব, তাহলেই তোমাদেরকে নামিয়ে দেবে। তারপর তোমরা এখানে পৌঁছে গেলে গোপালদাসপুর ঠাকুর বাড়ি। এখানে মোটামুটি অনেক কক্ষেপেই পুজো হয়। মেন পুজোটা মোটামুটি 9:30 10টার সময় মেন পুজো হয়। এসে তোমরা এখানে ডালাও পেয়ে যাবে, পাশে ঠাকুরের ডালা কিনতে পাওয়া যায়, সে ঠাকুরের ডালা কিনে এখানে পুজো দিতে পারো। আচ্ছা, আর একটা কথা তোমাদের উদ্দেশ্যে বলি, যে এটা তো যারা বর্ধমান হাওড়া মেন লাইনের গল্প করলাম, যারা মানে কানলার ওই সাইড থেকে আসবে তারা কানলায় নেমে কানলা বইঁচি বাসে চেপে বৈদ্যপুর রথতলা বা তালার মোড়ে নামতে পারো। আচ্ছা, এই যে আমাদের রাখালরাজ ঠাকুর, দুদিকে তার গরু, আর এই যে এটা মূর্তিটা। আমার চ্যানেল কোনো রকম কুসংস্কারকে সাপোর্ট করে না, কিন্তু যেটা কথিত আছে শুধু আমি তোমাদের সাথে সেইগুলোই আজকে শেয়ার করছি। এই ঠাকুরের মেন মাহাত্ম্য হচ্ছে, এই ঠাকুরের এখান থেকে অভুক্ত অবস্থায় কেউ যায় না। এই যে এই জায়গাটা হচ্ছে মানে ঠাকুরের ভোগ নিবেদন করার জায়গা, মানে ভক্তরা এখানে বসে খাবার খায়। আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হলো ঠাকুর নিজের ভক্তদের খাবার নিজেই ব্যবস্থা করে দেয়। যেমন ধরো, এটা যেরকম মানে একদম রাখালরাজ ঠাকুর প্রতিষ্ঠার সময় যখন ব্রাহ্মণ একদিন পুজো করছিলেন, তখন নবাব মুর্শিদ কুলি খাঁ অনেক সৈন্যবল নিয়ে এসেছিলেন। তো সৈন্যবল আর অনেক লোকজন নিয়ে এসেছিলেন। তখন ব্রাহ্মণ একটা ছোট্ট পাত্রে তার ভোগ নিবেদন করে বলেছিলেন যে হ্যাঁ, এতেই সবার পেট ভরে যাবে। তখন সবাই সেনারা, নবাব মুর্শিদ কুলি খাঁ আর কি, সবাই খুব হেসেছিল। তারপরে যখন সত্যি তাদেরকে ওই খাবার দেওয়া হয়, তাদের পেট একদম ভরে গেছে। আর আজও যদি 50 জনের খাবার ব্যবস্থা করে এখানকার ব্রাহ্মণরা, যদি 150 লোক আসে, তাহলে কেউ অভুক্ত অবস্থায় আধপেট অবস্থায় খেয়ে যায় না, তাদেরও একদম পেট ভরে যায়। এটাই ঠাকুরের মাহাত্ম্য। প্লাস এখানে একটা পুকুর আছে, ওই পুকুরে কথিত আছে এই পুকুরে স্নান করে ঠাকুরের যদি তুলসী পাতা চরণামৃত খাওয়া যায় তাহলে সন্তান লাভ হয়। আচ্ছা, আর এখানে পাশে একটা মাঠ আছে, তোমরা যে কোনো সময় আসতে পারো, ব্যাডমিন্টন যে কোনো টাইম নিতে পারো। এখানে এসে পুজো দিলে, ডালা পাশে পেয়ে গেলে, ধূপ মোমবাতি পেয়ে গেলে এখানে পুজো দিলে, তারপরে এখানে চপ সিঙ্গারার দোকান আছে, গরম গরম চপ সিঙ্গারা বেগনি দিয়ে মুড়ি খেয়ে নিলে, তারপরে তো টাইমটা ঠাকুরের ভোগ নিবেদন হয় দুপুর 1টা বা 1:30টার সময়, তারপরে তো তোমরা এখানে লাঞ্চ করতে পারবে। তো সেই টাইমটা তোমরা কি করবে, পাশেই একটা বড় মাঠ আছে, তোমরা মাঠে চাইলে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন সব কিছু খেলতে পারো, এইভাবেই টাইম কাটিয়ে ফেলতে পারো। এছাড়া এখানকার ন্যাচারাল বিউটি তো তোমরা ক্যাপচার করতেই পারবে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। বাই।